এখন এই আদব আখলাক চরিত্র সুন্দর করতে হলে আদবওয়ালা জিন্দিগির অনেক দাম। কিভাবে বলেন? আদবওয়ালা জিন্দিগির কি ভাই অনেক দাম, অনেক দাম। বিশ্বাস করেন, আদবওয়ালা জিন্দিগির এত দাম আপনি দেওবন্দের ইতিহাস থেকে জানবেন, বড় বড় হক্কানি উলামায়ে কেরামের জীবনী থেকে জানবেন। এমন এমন বাচ্চারা আছে, যেমন এমন ছাত্র আছে, তাদের মেধা নাই। ওস্তাদরা বলছে তোমরা খেদমত করবা, আদবের সহিত চলবা, দেখবা তোমার মেধা কোথা থেকে আসবে তুমি কল্পনা করতে পারবে না। কারণ কি, এই পবিত্র কোরআনুল কারীম এবং হাদিস সুন্নাহ এগুলো আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে আসে। কি বলেন? এগুলো নূর আসমান থেকে আসে। যেই ছেলে বেদবি করে, যেই গার্জিয়ানরা বেদবি করে, যে যারাই বেদবি করুক না কেন, ইনশাআল্লাহ এই নূর থেকে বঞ্চিত হয়ে যাবে, জানা অজানা ইলম থেকে বঞ্চিত হবে। কি বলেন? এখন দেখেন আদবওয়ালা জিন্দিগির কত দাম। এখন এই আদবওয়ালা জিন্দিগি যদি আমাদের না করতে পারি, তাহলে আমাদের কিন্তু জিন্দিগির কোনো মূল্য থাকবে না। যাই হোক, আমি বলতে চাচ্ছি এটাই, আদবওয়ালা জিন্দিগি আমরাও গড়ব, আপনারাও গড়ার চেষ্টা করবেন, ছাত্ররাও গড়ার চেষ্টা করবে। কি বলেন? আপনি আদবওয়ালা ছেলেদের, একটা ভালো ছেলে যদি নামাজ পড়ে, বাবা মার কথা শুনে, সবাই যদি সবার কথা শুনে, আর যদি দুইটা ছেলে ধরেন, এক বাবার, এক ছেলে কথা শুনে নামাজ পড়ে, ঠিক আছে, আর এক ছেলে কথা শুনে না, দুষ্টামি করে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, এখন আপনার কাছে বলবে যে এই ছেলে তুমি, তোমার লাগবে না, তুমি ঘর থেকে বের হয়ে যাও, এই ছেলেটাই তো ভালো। কে বলেন? এটার নাম হচ্ছে দোয়া। এটার নাম কি? আমাদের এই ছেলেরা যদি এখানে যদি পাগড়ি পরে, নামাজ পড়ে, সুন্নত তরিকে চলে, যদি ইনশাল্লাহ পড়াশোনা তো 100% থাকবে ইনশাল্লাহ, তাহলে আপনার মনটা কত ভরে যাবে বলেন। এই জন্য ইনশাল্লাহ আমাদের সকলের উচিত দোয়া করা এবং মাঝে মাঝে এসে খবর নেওয়া যে কি অবস্থা। আদবের সহিত খবর নিতে হবে, আদবের সহিত ইনশাল্লাহ কথা বলতে হবে। আমাদেরও আদবের সহিত কথা বলতে হবে, আপনাদের আদবের সহিত কথা বলতে হবে। কি বলেন? এই জন্য সকলের উচিত আমাদের মাদ্রাসার প্রতি খেয়াল রাখা। একটা এখানে আমাদের দারুল উলুম নেসারিয়া কামিল মডেল মাদ্রাসা, এত বড় একটা বড় মাদ্রাসা, এখানে ধরেন একটা পবিত্র কোরআনের হেফজখানা হয়েছে। এখন সকলেরই একটু মন ভালো লাগার কথা। কোরআনের মাদ্রাসা, আমি এক ওস্তাদের কাছে শুনেছি যে তোমার মন যদি ভালো না লাগে, তুমি পবিত্র আল কোরআনুল কারিমের যেখানে হেফজখানা আছে, ওখানে তুমি 10 মিনিট বসবে, তোমার মন 100% ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনের পাওয়ার আছে কি নাই বলেন? পাওয়ার আছে না? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদেরকে সকলকে যেন সহি করে, সুন্দর করে আমল করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবেন অভিভাবক ও ছাত্রদের সবাইকে ইনশাআল্লাহ, সবার সামনে নিয়ে ইনশাআল্লাহ আমাদের সামনে কিছু কথা বলবেন। আমাদের বরগুনার খুব জনপ্রিয় একজন আলেম, আমরা সকলেই চিনি, আমতলাপর দোতলা মসজিদের ইমাম জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ জামাল হোসেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন তার কথার ভিতরে আমাদের সকলের হেদায়েত দান করুন, সবাই আমিন।